ওটা একটা কম্বাস্টেবল অক্সিডাইজের কাজ করছে লিকুইড অক্সিজেনটা, সেটা যদি লিক করে তাহলে তো এটা একটা বিপদেরই। এবং এটা খুব ভালো হলো যে সবকিছু চেক করে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই আমাদের এই মিশনটা আবার ঠিক হয়ে যাবে এবং আবার যাবে, মিশনটা সাকসেসফুল হবে এবং আমরা দেখতে পাবো আমাদের দ্বিতীয় ভারতীয় মহাকাশচারীকে শুধু স্পেসে নয়, এবার একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যার প্রচুর ইমপ্লিকেশন, ভবিষ্যৎ ইমপ্লিকেশন রয়েছে। কারণ আমাদের নিজেদের যে স্পেস অ্যাম্বিশন, তাতে গগনযাত্রী গগনযান রয়েছে এবং তারপরে আমাদের নিজেদের একটা স্পেস স্টেশনের পরিকল্পনা আছে। এই সব দিকে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশনটা আমাদের ক্ষেত্রে। শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছিয়ে গেল। শুভাংশুদের মহাকাশ যানে যান্ত্রিক ত্রুটির কারণে পিছল অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণ। আজ ভারতীয় সময় বিকেল 5:30টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেস ক্রাফটের। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর দুয়ারি, ঠিক কি সমস্যা দেখা দিল যার জন্য আজকেও এই রওনা হওয়া সম্ভব হলো না? দেখুন, এই অ্যাক্সিওম 4 যে মিশনটি, এটি যে ক্যাপসুলটিকে নিয়ে যাওয়ার কথা, সেটি স্পেস এক্স এর ফ্যালকন রকেটে চেপে যাওয়ার কথা ছিল। এই ফ্যালকন রকেটের যদিও গতকাল উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু আমরা জানি আবহাওয়ার খারাপ থাকার জন্য উৎক্ষেপণটি আজকে ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব সময় প্রতিনিয়ত চলছিল। সেই রকম একটি পরীক্ষার সময় দেখা যায় যে রকেটের যে ফুয়েল, জ্বালানি, লিকুইড অক্সিজেন, সেই লিকুইড অক্সিজেনটা রকেটের থেকে লিক করছে, বেরিয়ে আসছে। এটা কিন্তু খুব বড়সড় একটা দুর্ঘটনা ঘটাতেই পারে। সুতরাং সেই মুহূর্তে যে 4টি সংস্থা এই রকেটের পেছনে কাজ করে চলেছে, তার মধ্যে ভারতের ইসরো অন্যতম, নাসা, স্পেস এক্স এবং অ্যাক্সিওম কোম্পানির যারা বিজ্ঞানী, তারা একটি মিটিং ডেকে তারা আলোচনা করেন এবং সেখানে মূলত ইসরোর বিজ্ঞানীরাই বলেন যে তারা যে মহাকাশ যাত্রীরা যাচ্ছেন, যার মধ্যে শুভাংশু শুক্লাও আছেন, তাদের যে সিকিউরিটি, তাদের যে সুষ্ঠুভাবে যাতে তারা পৌঁছতে পারেন, সেইটা তাদের কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তারা বোঝান অন্যদেরকে এবং সবাই রাজি হয় যে যতক্ষণ না এই ত্রুটিটিকে ঠিক করা হচ্ছে ততক্ষণ এই অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণটাকে পেছিয়ে দেওয়া হলো। সুতরাং কবে এই অ্যাক্সিওম 4 এর উৎক্ষেপণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই বলতে পারছেন না। বিজ্ঞানীরা চেষ্টা করছেন তারা নিশ্চয়ই যে কখন স্লট পাওয়া যায়, ওই জনসন স্পেস যেখান থেকে পাঠানো হবে সেখানকার যে পড, মানে লঞ্চিং পড, সেটা স্লট কখন পাওয়া যায়, আবহাওয়া কেমন থাকে, তার উপরে নির্ভর করে আমরা আশা করি যে ভবিষ্যতে আরেকটি সময় এই অ্যাক্সিওম 4টি যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা ভারতবাসীরা, সাধারণ মানুষেরা যতটা উৎসাহী ছিলেন, তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যে আজকে যখন বিকেলবেলা উৎক্ষেপণ হবে তারপরেই যেন ভারতের মহাকাশ অভিযানের একটা নতুন অধ্যায়ের যেন সৃষ্টি হবে শুভাংশু শুক্লার সেই যাত্রার মধ্যে দিয়ে। তারা হয়তো ভাবছেন যে কি হলো, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু খুব শুভ একটা দিক। শুভ এই জন্য যে গোলযোগটা, যে ত্রুটিটা পরবর্তীকালে একটা বড়সড় গন্ডগোল সৃষ্টি করতে পারত, সেটিকে কিন্তু আটকানো গেল। এবং এর থেকেও বোঝা যাচ্ছে যে বিজ্ঞানীরা যারা এই রকেটটিকে পাঠাচ্ছেন তারা কতটা সুচিন্তিতভাবে, সুচারুভাবে, মানে যে দক্ষতার সঙ্গে সিকিউরিটি যে ইস্যুটা, সেটাকে তারা তুলে ধরছেন এবং সেটাকে অ্যাড্রেস করছেন।